আমি আইতাছি। হ্যাঁ ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? জি ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? জি ভাইয়া, এখানে তো আমি কোনোদিন মরুভূমি দেখি নাই। তো আজকে হঠাৎ মানে আমি এসে তো অবাক যে এখানে কেন মরুভূমি হলো আর কিভাবে মরুভূমি হলো। আমি তো রিপোর্টার, তো আপনারা তো এলাকাবাসী এখানে থেকে, তাই না? তো মানে আপনাদের কাছ থেকে জানতে চাইতেছিলাম আমরা কেন এখানে মরুভূমি। ভাই আর কইেন না, এই কি কমু, এই নোয়াখালীরা মগো এই এলাকাটা আল্লে গাছ আর গাছ, বন আর জঙ্গল, হেরা কাটডা এই মগো এই জায়গাটারে মরুভূমি বানাই দিছে। মগো পেট ঢুকেই গেছে। কি আর কমু, আল্লে মগো বাড়ি ওই 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 কোনাডা আল্লে গাছপালা ভরিয়া লাইছিলে। বাহে তো কত গাছ লাগাইছিলে, এত আমি ভুলেই গেছি। কাটতে সব হালাই দিয়েছে আলার ফালারা, সবাই নোয়াখালীরা, ওই আলার ফালা নোয়াখালীরা। কি করছি তাহলে এগুলা কি করছি, তাহলে এগুলা সব নোয়াখালীদের কাজ। বাংলাদেশটার বড়ই বানাই দিয়েছে আল্লে ডাকি ঘুরছিটা কি বরাবরই শিল্লে দাও মগো দোষ কি। এইটা দিগাই আমার সরকারের কাছে ধিক্কার। এটা আমার প্রশ্ন, মোরা বরিশিল না হচ্ছে কি এগো, মোরা কি কোনটা আপ দিছি এখন তো আঙ্গুল দিছি। মগো এই গাছ গাছ কাটডা এর মরুভূমি বানাই দিয়েছে। মরুভূমি আর আসাকা মরুভূমি। মোর যে মাইয়ে বলা আছে কথাটি এখন খাওন দাও নাই পায় না। আব্বা আব্বা হরে আপনার কয়টা সন্তান? কমু কি মুই তো ওই মানি না গেছি। মোরা একসাথে কারতে পড়লা বুঝলে যাই মাঝে মাঝে। ও আইকত কোন মুই এইকত কোন সকালেও রাইতে মুই ওই কিন্তু মগো তো বোঝাই মাইয়ে বলা এখন হেতে খাওন টাউন কিছু পায় না। এর লিগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে হে যে কথাটা বলছে যে গাছপালা ধরিয়া ঝাঁকা মারলি মরুভূমি হয়ে যায়, ঠিক আছে? হেও কি নোয়াখালীর? হেও নোয়াখালীর বেটা। হ্যাঁ এর পিছে ষড়যন্ত্র আছে, হাত আছে। মুই কইতে চাই যে প্রধানমন্ত্রীর দ্বারে হে জানি তৎক্ষণাৎ একটা উদ্যোগ নেয়, আরে নোয়াখালীর ব্যবস্থা নেয়। এই হেরা যাই যারা জোরা দিয়া এই কি হচ্ছে কি, গরু গরু সব মরে যাইতেছে, এটা পানি নাই ই নাই, কেমনে বাঁচে এই জায়গা মানুষ? এই বেটা পিছে তো পানি আছে, দেন না ভাই, একটু পানি দেন না ভাই। ভাই আপনি তো পানির বোতল বলতে দেন। ও মানে অবশ্যই বলতে পারি যে এখানে আসলে মরুভূমি বলতে কিছু ছিল না। মানে জায়গাটা খুব ভালো ছিল, গাছপালা ছিল, মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতো। কিন্তু সেই নোয়াখালীর মানুষরা এখানে আসার পরে তারা সব গাছপালা কেটে যায়। এখন দেখা যাচ্ছে যে সেখানে মরুভূমি, কোনো গাছ নেই, কোনো গাছপালা নেই, মানুষের বাঁচার জন্য ছায়া নাই। তো আমাদের সরকারের কাছে আবেদন যত তাড়াতাড়ি সম্ভব নোয়াখালী গোষ্ঠীকে মানে নোয়াখালীদেরকে এই মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। এইবার আমার দেখা গেছে মরুভূমিতে বিমান দেখুন এখানে দেখুন এখানে বিমান আসতেছে, অর্থাৎ এখানে নামার জায়গাও তারা ইয়ে করে ফেলছে। আচ্ছা অবশ্যই, আচ্ছা আল্লাহ হাফেজ, আমরা এখন যেতে পারি। আমি বলতেছিলাম তারিকুল ইসলাম ফ্রম কাশিম টিভি থেকে। ভাবি ক্যামেরাম্যান।